ইমানদার মুসলমান আমরা আল্লাহ মানি কয়জন? আর অন্য ধর্মের মানুষ আল্লাহ মানে তবে তারা একজন নয় একাধিক। আমি সেদিকে যাব না। এই জন্য ফেরেশতা কবরের মধ্যে রব্বি আল্লাহ বলার পরও ওই মানুষটাকে ছাড়বে না, বলবে আল্লাহ তো সবাই মানে, মা দীনুকা, কোন ধর্মে? আল্লাহ বলে তোমার ধর্মের পরিচয় দাও। আল্লাহর দয়া হবে, মানুষটা বলবে দীনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ। জুড়ে আমাদের ধর্মের নাম কি? জুড়ে বলুন। কেমন মিলে দেখেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম। তাহলে তো ফেরেশতা জান্নাতের দরজা খিড়কি খুলে দেওয়ার কথা। দিব কারো সিরা সিন্নি খাইলা মেসাব ছিল না। আল্লাহ যে এক সিনাই ছিল কেলা রাসূল। ইসলাম ধর্ম পাইলা কে নিয়ে আসলো? ইসলাম কার দাঁত ভাঙছে? জোরে বলুন আল্লাহু আকবার। তাইবার জমিনে কে রক্ত ঝরাইল? তুমি তোমার তাফসীরে, তুমি তোমার মাহফিলে নারায়ে রিসালাত দিতে না পারো, কিন্তু কবরে নারায়ে রিসালাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। ঠিক কথা কয়, ঠিক না বেটে? তুঝসে और जन्नत से क्या मतलब मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। तुझे बोलूं ना या रसूल अल्लाह, पर करे बोलूं ना या रसूल अल्लाह। সম্মানিত হাজির, বুঝতেছেন আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত হাজির, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিভাবে মিলতেছে দেখেন, আর বাতিল কিভাবে কাটতেছে দেখেন। রব্বি আল্লাহ, ফেরেশতা ছাড়ে না, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম, এটাও। তাহলে শেষ প্রশ্ন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। হাজার এখন উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, লোক যে হাজা আর রজুল কখন আসে? হাজার রজুল মানে উনি, হাজার রজুল মানে উনি, অর্থাৎ যাকে শরীরে বডি সহ উপস্থিত সামনে দেখা যায় তাকে বলা হয় হাজার। তাকে কি বলা হয়? বলেন না, কি বলা হয়? হাজার রজুল। দেখেন, আমরা রাসূলুল্লাহর হাজির নাজির মানিনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জালালে সাহেবের আগমন হবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আচ্ছা, কোরআন শরীফ যখন আমরা পড়ি, কোরআন শরীফ কি কাছে থাকে না দূরে? জোরে। কোরআন শরীফে আল্লাহ বলছেন আলিফ লাম মিম, তারপরে আমি বলি নাই, হুজুররা বলছে। আবার পরে আলিফ লাম মিম, তারপরে অর্থটা কি? ওই কিতাব, ওই যে একটা কবিতা আছে না, ওই দেখা যায়, কথা বলে না, ওই দেখা যায়। আমি উপমা দিতেছি, এখন তাল গাছ কাছে না দূরে, ওই মানে দূরে। কোরআন আমার হাতে, আল্লাহ কয় যালিকাল কিতাব। কোরআন আমার হাতে, আল্লাহ কয় ওই কিতাব। আর হাজার নবী, নবীর ব্যাপারে আসছেন লফজে হাজা মানে দুনিয়ায় নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতের নবী। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য শেষ প্রশ্নটা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। কে তিনি? তো যেটা আশিক রাসূল হবে, সুবহানাল্লাহ জুড়ে, মিলাদ নবী করনে वाला হবে, সে তো বলবে 12वीं की तारीख आया
আয়াত। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই রূহ যদি সিদ্দিক আকবরের রূহ হয়, ফারুক আযমের রূহ হয়, সে তো জবাব দিবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আবার মুফতি আহমদ ইয়ার খান নবী রহমতুল্লাহ আলাইহি আরেকটা কথা আনছেন। কিছু মুর্দারা বললে আমাকে না, ওনাকে জিজ্ঞেস করো আমি কে। উনি যদি গোলাম বলে কবুল করে নেন, আমার দুনিয়া আখিরাত সার্থক। সুবহানাল্লাহ জোরে বলতেন না? আমি আপন বলে আর কারে ডাকিব প্রাণের হাবিবি গো, আমি আপন বলে আর কারে ডাকিব। আমার নবীর চাইতে আপন আর কেউ আছে? জোরে বলুন না, আর কেউ আছে? অতএব আসুন আজকের এই মজলিস থেকে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করে আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করে। আমিন। আরো জোরে আমিন। আর ঈমানের সাথে আমাদের আখিরাতের জীবনের সৌন্দর্যের জন্য ইবাদতের প্রয়োজন আছে না নাই? আর সর্বোচ্চ ইবাদত হচ্ছে, সর্বোত্তম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত। জোরে না 5 ওয়াক্ত। আরো জোরে বলেন না 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার কথায়, আমার তথ্যে, আমার আলোচনায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হলে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহাল আযীম। হাযা মিন ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।